বিধানসভার সামনে একজন ধরে না দাদা কি বলবেন? বসলে কেন? আরে আমি পড়ে গেছি, আমি বসবো কেন? উঠে দাঁড়ালে তোরা পাবি না। কোনদিন সবার দূর আছে। বলছেন তিনি হিন্দু, বিধানসভা দাঁড়িয়ে বলতে হচ্ছে। বক্তব্যটা আমি পেয়েছি, তার প্রত্যেকটা লাইনের উত্তর আমি দেব। আমার সবচেয়ে ভালো বাজেট ডিসকাশন হয় না। বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি মমতা ব্যানার্জিকে 2021-এ 1956 ভোটে হারিয়েছিলেন। বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। বিরোধী দলনেতার একটাই অপরাধ, জয় শ্রীরামের ধ্বনি দেন, বন্দে মাতরম করে 66 কোটি লোক একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন, সভ্যতার সীমা ছাড়িয়েছেন। আপনি বলেছেন অধিকারীরাই আপনাকে করেছে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা 70-এর নিচে নামাতে পারেননি। তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে। আপনি সংবিধান মানেন, আপনি হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। আপনার স্পিকার বিমান ব্যানার্জি তিনি সংবিধানের 10 শিডিউল, বড় বড় কথা। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আপনি 2023 রামনবমীর আগের দিন রেড রোডের 100 দিনের টাকার দাবিতে ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা বেরোবে। আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে
যাতে রামনবমীর শোভাযাত্রা না যায়। আপনি বলেননি, আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে। আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধক শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে, আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন। এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। আমি আইসি বাবুকে বলি, আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখুন। আপনি এই প্রথম 24 সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন, যা ব্রিটিশরাও করে। ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়, আপনি সরাসরি এদের সমর্থন করেন। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন, চুপি চুপি। প্রশ্ন উত্তরে থাকেন না, বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না, আলোচনায় থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আসে না, শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না, কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো জঙ্গলমহলের কুড়মি সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস করতে তৃণমূলে এসেছে, কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে গিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার ভবিষ্যতে রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য বাড়ি। আদর্শ এবং নেশার করে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল, কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে, জগদীপ ধনকরকে অপমান করা, প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা, হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া, একটা আদ্যপান্ত চোর পরিবার, কালীঘাটের কাকু 73 বার একে তাড়াবো। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায়, এই ভারতে এসেছিল। বদলা আমরা নেব, হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারে। বিধানসভার ভিতরে কালো পোশাক পরে সেই মন্তব্যকে আপনি প্রত্যাহার করছেন। আজকে বিধানসভায় এই দাবি উঠেছে যে মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে, মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি।
আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আমি আমার এর বাইরে আমার বক্তব্য খুব ক্রিস্টাল ক্লিয়ার, পলিটিক্যাল বক্তব্য আছে। বিধানসভার ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন, অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে, কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না, আজাদ কাশ্মীর লেখার পরেও দেয়াল মোছা হয় না, একজনও গ্রেফতার হয় না। তো আপনি তো হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। একটা প্রশ্ন, আপনি বিধানসভার বাইরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসছে, 3 জন এমপি স্নান করে এসছে। আপনি মৃত্যু কুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে বকেছি, ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে বলেছে 50% লোক তো উর্দু করতে কথা বলতো। গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন। আপনি এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ।
রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আজকে প্রতিবাদ জানিয়ে আপনারা বিধানসভার সামনে কালো পোশাক পরে বসে রয়েছেন, এটা তো ভবানীপুরে একটি হোলির প্রোগ্রাম, এখানে আমার যাওয়ার কথা 13 তারিখ। এক্ষুনি প্যান্ডেলের কাজ হচ্ছিল, বন্ধ করেছি। আমি আয়োজকদের বলছি হাইকোর্টে যাও। শুভেন্দুবাবু, ভুল সরস্বতী মন্ত্র পড়ে তিনি বলছেন আমি ব্যানার্জি। পিতৃপক্ষে শুনুন, যিনি আমতলাতে ভুল সরস্বতী মন্ত্র বলেন, সুজিত বসু পূর্তই গিয়ে ভুল চণ্ডীপাঠ করেন, পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করতেন।